খুব বেশি প্রচারের আলোতে তিনি থাকেন না, সামাজিক মাধ্যমেও তেমন সরব নন। সত্যি বলতে কি, ফেসবুকে তার চেয়ে বেশি ফলোয়ার আছে সাকিব আল হাসানের, কিন্তু আড়াল থেকেই নিজের কাজটা ঠিক মতো করেছেন। তিনি আনহেল দি মারিয়া। বড় মঞ্চে প্রতিবারই জ্বলে উঠেছেন, ফাইনালে দুটি ছড়ান আরো বেশি। 2021 সালের কোপা আমেরিকায় চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারানোর পথে একমাত্র গোলটি করেন দি মারিয়াই। লা ফিনালিসিমায় ইতালিকে 3-0 গোলে হারানোর পথেও গোল করেছিলেন এই উইঙ্গার। আর বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের বিপক্ষে আর্জেন্টিনার দ্বিতীয় গোলটি এসেছিল দি মারিয়ার কাছ থেকেই। এর আগে প্রথম গোলের পেনাল্টিও আদায় করেছিলেন দি মারিয়া। দি মারিয়া গোল করেছিলেন 2008 অলিম্পিক ফুটবলের ফাইনালেও। 2014 বিশ্বকাপ ফাইনালটি খেলা হয়নি তার, অথচ ক্লাবের হয়েছিলেন দুর্দান্ত ফর্মে। সেবার চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের সেরা খেলোয়াড় হয়েছিলেন, সেই ফর্মের ঝলক ছিল বিশ্বকাপেও। কিন্তু হালকা চোটের সমস্যায় ভুগছিলেন বলে ফাইনালটা ডাগ আউটে বসে দেখতে হয়। এমন নয় খেলার মতো অবস্থায় ছিলেন না, খেলতে পারতেন, কিন্তু তখনকার তার ক্লাব রিয়াল মাদ্রিদের চাপে খেলতে পারেননি। আর্জেন্টিনা আজও বিশ্বাস করে দি মারিয়া সেই ফাইনাল খেললে জার্মানির হাতে শিরোপা উঠত না। 2014 বিশ্বকাপের ফাইনালটা নিয়ে কত আক্ষেপ যে করেছেন দি মারিয়া। প্লেয়ার্স ট্রিবিউনে কান্না ভেজা চিঠি লিখে ভক্তদের বলেছিলেন, মাঠে মরে গেলেও সেই ফাইনালটা সেদিন খেলতে চেয়েছিলেন। সেই আক্ষেপ 8 বছর ধরে বুকে পুষে রেখেছিলেন। 2022 বিশ্বকাপের ফাইনালে কাউন্টার অ্যাটাকে দুর্দান্ত দ্বিতীয় গোলটি এসেছিল তার পা থেকেই। সেদিনও দি মারিয়া কেঁদেছেন যখন দেখলেন জেতা ম্যাচটা হেরে যাচ্ছে আর্জেন্টিনা। সবশেষে হু হু করে কাঁদলেন টাইব্রেকারের ম্যাচটা আর্জেন্টিনা জিতে যাওয়ার পর। আর্জেন্টিনা দলে চিরকাল মেসির আড়ালে থেকে যাওয়া দি মারিয়া 36 বছর পর দলকে বিশ্বকাপ জিতিয়েছেন। শেষ 3 বছরে জিতিয়েছেন 4টি ট্রফি। 24-এর কোপা ফাইনালে আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচটা খেলবেন সেই ঘোষণা